কেবল মানুষ নয়, প্রাণীরাও অসাধারণ সব ঘর বানাতে পারে। প্রথমে আসা যাক উইভার অ্যান্ট বা বুনন পিঁপড়ার কথায়। এই উইভার অ্যান্টরা অন্য পিঁপড়াদের মতো মাটিতে বাসা না বানিয়ে গাছে থাকতে বেশি পছন্দ করে। নিজেদের জন্য তারা এমন তৈরি করে যার জন্য তাদের লার্ভার তৈরি করা সিল্ক বা রেশম সুতোর প্রয়োজন হয়। কয়েকটি পিঁপড়া মিলে গাছের পাতা টেনে ধরে রাখে, আর অন্য পিঁপড়ারা তাদের লার্ভাগুলোকে আঠার মতো ব্যবহার করে পাতাগুলো জুড়ে দেয়। এদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এরা প্রচুর লার্ভা সিল্ক তৈরি করতে পারে। এই সিল্ক ব্যবহার করে তারা নিজেদের জন্য অসাধারণ সুন্দর বাসা তৈরি করে। একটি বাসায় সবার জায়গা না হওয়ায় তারা শত শত বাসা তৈরি করে একটি বড় উপনিবেশ গড়ে তোলে। এই পিঁপড়াদের বাসাগুলো এতটাই শক্তিশালী হয় যে ভারী বৃষ্টিতেও নষ্ট হয় না। তাদের বাসা এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো শিকারী ভেতরে ঢুকতে না পারে। যদি কোনো শিকারী ভুল করে তাদের বাসায় ঢুকে পড়ে তবে তার বেঁচে ফেরা মুশকিল হয়ে যায়। হর্নড কুট নামের এক ধরনের পাখি বেশিরভাগ সময় দলবদ্ধভাবে থাকে। অবাক করা বিষয় হলো এই পাখিরা পানির উপরে তাদের বাসা তৈরি করে, যাকে ভাসমান বাসা বলা যেতে পারে। গাছের ছোট ডালপালা ও ঘাসের সাহায্যে এই পাখিরা বাসা তৈরি করে যাতে তা পানিতে ভেসে থাকতে পারে। তারা নদী বা হ্রদের কিনারা থেকে প্রায় 40 মিটার দূরে বাসা তৈরি করে, যা দূর থেকে দেখলে ছোট একটি দ্বীপের মতো মনে হয়। এই পাখিরা প্রধানত মাছ শিকার করে এবং তাদের বাচ্চাদের ভালোভাবে দেখাশোনা করার জন্য বেশি খাবার পাওয়ার জন্য পানির মধ্যে বাসা তৈরি করে। এবার জানবো ক্যাথেড্রাল টার্মাইট সম্পর্কে। এটি এক ধরনের উইপোকা যারা বিশাল আকৃতির ঢিবি তৈরি করে। এই ঢিবিগুলো দেখতে অনেকটা গির্জার মতো। দুই ধরনের উইপোকা আছে। মাটির উইপোকারা মাটিতে বাসা বানায়, আর কাঠের উইপোকারা গাছে বা কাঠে বাসা বাঁধে। এদের বাসা অনেক বড় হতে পারে, প্রায় 7 থেকে 8 ফুট উঁচু। তারা সবসময় দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। যদি আপনার বাড়ি কাঠের তৈরি হয় আর এই উইপোকারা সেখানে পৌঁছে যায় তবে তারা আপনার বাড়িটিকে নিজের বাসায় পরিণত করতে পারে। তবে মাটির উইপোকারা সাধারণত খোলা জায়গায় বাসা তৈরি করে, তাই তারা মানুষের তেমন ক্ষতি করে না। ক্যাডিস ফ্লাই লার্ভা নামে এক ধরনের পোকা আছে যা দেখলে প্রথমটায় যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এটা কোনো প্রাণী নাকি পাথরের টুকরো। আসলে এটি পাথর বা কাঠের ছোট ছোট টুকরো দিয়ে নিজেদের জন্য একটি খোলস বা বাসা তৈরি করে। পরিবেশ বদলানোর সাথে সাথে এই পোকাগুলো তাদের খোলস পরিবর্তন করে। ছোট্ট হামিংবার্ডও চমৎকার বাসা বানায়। এদের বাসা দেখতে ছোট্ট একটি কাপের মতো। স্ত্রী হামিংবার্ড দিনে কয়েক ঘন্টা পরিশ্রম করে এই বাসা তৈরি করে এবং এটি তৈরি করতে প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে। হামিংবার্ডরা মাটি থেকে 10 থেকে 40 ফুট উচ্চতায় গাছের পাতলা ডালে রেশম আর মাকড়সার জাল দিয়ে বাসা তৈরি করে। বাসা তৈরি হওয়ার পরে সেটিকে বাইরে থেকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেয় যাতে সেটি গাছে সহজে দেখা না যায়। হামিংবার্ডের এই বাসা খুবই নমনীয় হয়, যার ফলে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে